হ্যালো বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে কি রান্না করব কি মাংস। এখানে সব কাটাকুটি করে জোগাড় করে রেখেছি, তেলটাও বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরা দিয়ে দিলাম, তারপরে ওই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হোক, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তখন আদা রসুনটা আমি পিষে নিই মিক্সিতে। কি করব, ডেলি ডেলি মাংস রান্না হয় না, কদিন পর পরই হয়। ছেলেটা শুধু বলে মাংস খাবো মাংস খাবো, মাংস ছাড়া ভাত খেতে চায় না। মাছ ডিম দিয়ে জোর জবরদস্তি খাওয়াই। তাই আদা রসুন আমার পিষা হয়ে গেল। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। আবার তো আদা রসুনটা দিয়ে দিই, পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে। এবার একে একে মশলা দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিই, এরপর জিরা গুঁড়ো দিয়ে দিই, এবার দেবো লঙ্কা গুঁড়ো, এবার তো নুন দিয়ে দিই। একটু কষিয়ে ভালো করে একটুখানি জল দিয়ে দেবো। শুকনো হয়ে গেছে মশলাটা, জল দিয়ে এর মধ্যে টমেটো দিয়ে দেবো। টমেটোটা তো গলে গেলে টমেটোটা দিয়ে দিই। এরপর টমেটোটা গলে গেছে, এবার মাংসগুলো দিয়ে দিই এর মধ্যে। তার লেগ দিয়ে দিলাম। এই তো মেটে মেটে তো আনতেই হবে আমার ছেলের জন্যে, আমার মেটে ছাড়া খাবেই না ও। মাংসটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে, এক পিস তুলে দেখছি, তুলে রাখবো। ছেলেটা তো নেই যে ছেলেটাকে দেবো কষা মাংস, আমিই খেয়ে দেখি কষা মাংসটা। এবার জল দিয়ে দেখি যে আলুটা সেদ্ধ হোক, ততক্ষণ আমি কষা মাংসটা খাই। দেখো বাটি নিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি কষা মাংসটা। দারুণ লাগছে কষা মাংসটা, গরম গরম ভালোই লাগে। কী করবো, আলু ঝোল দিয়েও তো ভাত খেতে হবে, তাই না? ছেলেটাও নেই, ওর বাবাও নেই, ওর বাবা তো কাজে গেছে কালকে। ওর বাবা থাকলে কষা মাংস তুলে রাখতো, ওর বাবা তো আলু ঝোলের মাংস খেতেই চায় না। দেখি আমার মাংসটা হয়েছে কি না, দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে। একটু গরম মশলা ছিটিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে